বন্ধু কুল আপনি বলে দেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আপনি বলে দেন তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, ভালোবাসো, তাহলে ফাত্তাবিউনি, বন্ধু আপনি বলে দেন আপনার ইত্তেবা, আপনার অনুকরণ, আপনার অনুসরণ যেটা করে, সুবহানাল্লাহ, যদি আপনার ইত্তেবা করে, আপনার অনুসরণ করে, আপনার অনুকরণ করে, ইউহিব্বুকুমুল্লাহ, আমি আল্লাহর বান্দারে ভালোবাসতে থাকি, তাহলে সে আমার ভালোবাসা হবে। তাহলে এটাই হলো ভালোবাসার কৌশল। হ্যাঁ বাবা, আপনার ভালোবাসা আর কাসেম নানবী রাহমাতুল্লাহি আলাইহির ভালোবাসা আসমান আর জমিনের পার্থক্য, কথা বল ঠিক কিনা? এই যে ঈদে মিলাদুন নবী আপনারা পালন করেন, এই ঈদে মিলাদুন নবী কিন্তু আব্রাহামও পালন করছে, আব্রাহাম পালন করছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার যেদিন দুনিয়ার জমিনের মধ্যে আসলেন, তার সাথীতে প্রশংসা, তার পছন্দের একজন দাসী ছিল, নাম ছিল সুহাইবা। নাম কি? নাম ছিল সুহাইবা। সে আয়েশা জন্মের কথা আয়েশা বলছে, সুসংবাদ দিছে, কয় মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার জমিনে আসছে। আল্লাহু আকবার বলেন। তোমার বাতিজা দুনিয়ার জমিনে আসছে, সুসংবাদ দিছে। কে দিছে সুসংবাদ? সুহাইবা, আব্রাহামের দাসী, তার খুব পছন্দের একটা দাসী আয়েশা বলছে, তোমার তো বাতিজা হইছে, সুসংবাদ দিছে। আবু লাহাব ওই জায়গার মধ্যে দাঁড়ায়া সাথে সাথে এই দাসীটারে মুক্ত করে দিছে। সুবহানাল্লাহ। রাসূল দুনিয়াতে আসতে তো সুসংবাদ দিছে, দাসীরে পর্যন্ত তিনি কি করছেন? মুক্ত করে দিছে। তার মানে রাসূলের জন্মের আনন্দ আব্রাহাম সে বিস্মিত হয়েছে, কথা বল ঠিক কিনা? জন্মের সুসংবাদটা তার কাছে ভালো লাগছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সুসংবাদ তার ভালো লাগছে, কিন্তু সিরাতুন নবী রাসূলের জীবন আদর্শ যখন তার সামনে তুলে ধরছে, তখন মুসরা মেরা হইছে, কথা বল ঠিক কিনা? যখন রাসূলের সিরাত বলা হইছে, তখন মুসরা মেরা বলছে, আমি তো আল্লাহর রাসূল, কালিমা পড়ো, তখন পড়ে আসছে, কথা বল ঠিক কিনা? কথা বল, পড়ে হইছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন মিলাদুন নবী পালন করার পরে আবু লাহাব চিরজীবনের জন্য জাহান্নামী, চিরজীবনের জন্য আবু লাহাব জাহান্নামী। ভালোবাসছে ঠিকই, কিন্তু রাসূলের সিরাত মানে নাই। তোমরা নবীর মিলাদ মানো, সিরাত মানো না, তোমরা কোন রকমের কথা কও, কথা বল ঠিক কিনা? কত ওই জাতের তোমরা যারা মানো না। যে আবু লাহাব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার সবচেয়ে উপরের উঁচু পাহাড়ের মধ্যে গিয়ে বসেন, উঁচু পাহাড় থেকে মদিনার মসজিদের আল্লাহর নবী রাখছেন, ডাক দিয়ে সবাইকে বলছেন, এ মদিনাবাসীরা, আমি তোমাদেরকে একটা কথা বলবার চাই। কথাটা হইল, আমি যে তোমাদের সাথে 40 বছর জিন্দেগি কাটাইলাম, তোমরা কি আমারে বিশ্বাস করো? আপনাকে বিশ্বাস করি, আমি যা বলি তাই কি বিশ্বাস করবো? মহা বিশ্বাস করবো, কারণ 40 বছরের জিন্দেগিতে আপনি একটা মিথ্যা বলেন নাই, আপনি যা বলবেন আজকে আমরা বিশ্বাস করবো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই যে পাহাড়ের উপরে আছি, এই পাহাড়ের পাদদেশ থেকে কিছু কাফের মুশরিকরা তোমাদেরকে আক্রমণ করবার চাইতেছে, তারা অস্ত্র শস্ত্র লইয়া তারা উজ্জীবিত হয়েছে, তোমাদের উপরে আক্রমণ করবে। আমি এটা বলছি, তোমরা কি বিশ্বাস করবে? সবাই বলছে হ্যাঁ, আপনি কোনোদিন মিথ্যা বলেন নাই, এই পাহাড়ের পাদদেশে অবশ্যই শত্রু আছে, আমাদেরকে আক্রমণ করতে পারে, আমরা বিশ্বাস করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাই শোনো, আমি তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার চাই, তোমাদেরকে জান্নাতে নিবার চাই, আমি তোমাদেরকে একাত্মবাদী এক আল্লাহর দাওয়াত দিতেছি, তোমরা গ্রহণ করো। আল্লাহু আকবার বলেন। আবু লাহাব এবার বসে বলেন, সারাটা দিন তুমি আমাদেরকে ডাইকাই নাছো, আমাদের সারাটা দিন তুমি নষ্ট করে দিলা, তোমার সারাটা দিন ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। তার মানে রাসূলের সিরাত, রাসূলের নবুয়ত যখন তার সামনে তুলে ধরছে, রাসূলকে মিথ্যাবাদী বলছে, রাসূলের জিন্দেগিটাকে বলছে যে আজকের দিনটা তোমার জন্য অশুভ হোক, নষ্ট হয়ে যাক। তার মানে বোঝানো হয়েছে রাসূলকে ভালোবাসা
ভালোবাসছে, তার জন্মকে ভালোবাসছে, রাসূলের আগমনকে মুহাব্বত করলেই জান্নাতে যাওয়া যায় না। রাসূলের সিরাত যতক্ষণ পর্যন্ত না মানবা, ততক্ষণ পর্যন্ত আশিকে রাসূল পরিচয় দিয়া আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব না। তখন ঠিক কিনা? আশিকে রাসূল তো আবু তালিবও ছিল কি ছিল না? আবু তালিব